কিভাবে এত সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন করবেন শুধুমাত্র আপনার ফোন ব্যবহার করে। তো চলুন আজকেই সেই প্রসেসটি দেখাবো। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করার পর যে ফটোটার উপরে আপনি লেখাটি অ্যাড করতে চান সেটাকে গ্যালারি থেকে শেয়ার করবেন পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট নিয়ে নেবেন একটা। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। তো এখান থেকে এডিট অপশানে এখানে আপনি যে লেখাটা লিখতে চান, আপনার মনের যে কথাটা সেটা এখানে লিখতে পারেন। তো আমি ধরুন সিম্পল একটা কথা লিখলাম। তো এখান থেকে প্রথমে প্যাডিং অপশনটা একটু বাড়িয়ে দিব, লেফট একটু বাড়িয়ে দিব, রাইট একটু বাড়িয়ে দিব। তো এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে ফন্ট অপশনে যাব। তারপর এখান থেকে একটা ফন্ট চুজ করব। আপনার যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারেন, আপনার পছন্দ মতো একটা ফন্ট। তো ফন্ট নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা চাইলে আপনারা দেখতে পারেন, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। তো মূলত সেখানে আমি ফন্ট বিষয়ে আলোচনা করেছি। সেখান থেকে আপনারা ফন্ট ফ্রিতেই পেতে পারেন। ফ্রি ফন্ট আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তারপরে এখান থেকে ফন্ট ঠিক করে এখানে আর একটু লেখা অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো আপনারা চাইলে নাও করতে পারেন, আলাদা আলাদা করতে পারেন। তো মূলত প্রসেসটি দেখানোর জন্য আজকের এই ভিডিও। তো তারপরে আরেকটা লেখা অ্যাড করবেন, তার জন্য আরেকটা কপি করে নিলাম। এক কাজ বারবার করতে ভালো লাগে না, সেজন্য। তারপরে ধরুন এখান থেকে আরেকটা লেখা আমি অ্যাড করে নিলাম। আপনার যে লেখাটা প্রয়োজন আপনি সেই লেখাটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এটা করার পরে এখান থেকে আবার ওকেতে ক্লিক দেবেন, তারপর চলে আসবে। তো এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন ঠিকঠাক করে, ছোট বড় করে দেখবেন কোথায় কোনটা ভালো দেখায়। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর যদি লিঙ্কের ঝামেলা না করতে চান, তাহলে আপনি গুগলে টেক্সট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনার যেটা পছন্দ আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এটা দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি লেখাগুলো ঠিকঠাক মতো অ্যাড করতেছি। আপনারা কোথায় কী কাজ করতেছি আমি সেটা ভালো করে দেখবেন, মাউস পয়েন্টারটাকে ফলো করবেন। তারপর এখান থেকে যে লেখাটা আপনি বারবার অ্যাড করতে চান সেটাকে এখান থেকে দিয়ে নেবেন। তারপরে ধরুন আমার লেখাটা মোটামুটি ডিজাইন করা শেষ। এখন এটাকে ছোটো বড়ো করে পজিশন মতো ঠিকঠাক করে বসিয়ে নেবেন, কোথায় বসালে ভালো দেখায়। তারপরে আপনি চাইলে একটা লোগো অ্যাড করতে পারেন। তো এখানে যদি হয়ে যায়, তারপর এখান থেকে সেভ করবেন। সেভ করার জন্য এখানে আসবেন, তারপর এখান থেকে ডিফল্টে আল্ট্রা করতে পারেন, তারপর সেভ করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।